হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিটি আপডেট। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে দেখাবো যে অ্যাডোবি ফটোশপে কীভাবে আপনারা ঈদুল আজহার ফেস্টুন ডিজাইন করবেন বা কীভাবে করলে ডিজাইনটা সুন্দর হয়। যারা ভালো ডিজাইন করতে পারলে তো যতটুকু সম্ভব তার ডিজাইন ভালো করার চেষ্টা করবেন অবশ্যই। আর আমি দ্বিতীয় ধাপে যাচ্ছি যে ফটোশপে কীভাবে আমরা ঈদুল আজহার ফেস্টুনটা ডিজাইন করব। ফটোশপ ওপেন করে তারপর সেখান থেকে কিবোর্ডের কন্ট্রোল এন্ড প্রেস করে একটা পপ আপ বক্স আসবে নিউ, ওখান থেকে পিক্সেলের জায়গায় ইঞ্চিতে সিলেক্ট করে পিক্সেলের জায়গায় ইঞ্চিতে ওখান থেকে মোটা সিএমওকে যা প্রিন্টের জন্য আর কি প্রযোজ্য সিএমওকে কালার, সেখান থেকে আমি হোয়াইট দেবো আপনার 24 ইঞ্চি, হাইট দেবো 34 ইঞ্চি, কালারের মধ্যে হবে আপনার রেজুলেশন 72, তারপর হাইট হলো 34, 24, 34, 2 ফুট 3 ফিট। ওখান থেকে আমি পেজের সেন্টার বার করবো, অল্টার বিই প্রেস করে 50% ভার্টিক্যাল 50% দিয়া সেন্টার পয়েন্ট আমি ঠিকভাবে বার করবো। তারপর এখান থেকে আমি রাউন্ড একটা টুল নিব, ইলিপ্টিক্যাল মার্কিং টুল, রাউন্ড শেপটা নিব, রাউন্ড শেপটা নিয়ে ওখানে একটু ড্র করে কন্ট্রোল শিফট এন নিউ লেয়ার, অল্টার ব্যাক স্পেস, যে কোনো ধরনের একটা কালার দিলাম, অল্টার ব্যাক স্পেস মানে ফোরগ্রাউন্ড কালারটা বসবে। ফোরগ্রাউন্ড কালার বসার পর সেখান থেকে আমি উপরের গার্ডিয়ান কালার যদি ইউজ করি তাহলে উপরে থেকে কিছু অংশ আমি এখান থেকে ডিলিট করলাম, ডিলিট করিয়া একটু ওরকম ইন্টারফেস, তারপর একটু ছোটো ওরকম, তারপর এটা আমি কালার দিলাম, গার্ডিয়ান কালারে গিয়ে এতে লেয়ারে গিয়ে ব্লেন্ডিং অপশন ডিফিকাল্ট, যেটা আর কি গার্ডিয়ান ওভারলে থেকে সেখানে আমি প্রথমে দিলাম আপনার ব্লু কালার। যারা আর কি পার্সেন্টেজ জানেন, সিএমওকে কালার পার্সেন্টেজ জানেন তারা অবশ্যই পারবা, সমস্যা নাই। আর যারা না জানে তারা অবশ্যই পারবা, শিখতে হইব। সায়ান 0, মেজেন্ডা 100, এস ওরকম আর কি সাইয়ার। ওখান থেকে আমি কিছু অপশন আছে, স্টাইল আছে, ওখানে স্টাইল থেকে আমি রিফ্লেক্টেড যে কালারটা আছে ওই কালারটা আমি ওখানে দিলাম, দিয়া ওকেতে প্রেস করিয়া কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করবো, করিয়া কন্ট্রোল দিয়ে বন্ধনী দিয়া নিচে পেস্ট করিয়া কন্ট্রোল টি ট্রান্সফর্ম করে একটু বড় করিয়া ওখানে আবার গার্ডিয়ান ওভারলিতে গিয়ে জাস্ট খালি মেজেন্টা কালার ওইদিকে আনুম আর ব্লু কালারটা আর কি জাস্ট ওইদিকে নিয়ে তারপরে ওখানে ওকেতে প্রেস হলে দেখুন ইন্টারফেসটা অনেক সুন্দর হয়েছে। যে শেপ যেটা আছে শেপটা প্রায় খুব সুন্দর হয়েছে। তারপরে প্রথম যে শেপ, এই শেপটা আর কি বাঁশের, ওকে ঠিক আছে। তারপরে ওইটা একটু ছোটো করে দিলাম, ছোটো করে দিয়ে আমার কিছু লেখা আছে, আমি ড্রাফট করে রাখছি যে কিতা আর কি আমি ফেস্টুনের জন্য ডিজাইন করবো, কোনগুলো লেখা প্রয়োজন আমার কিছু লিখে রেখেছি, জাস্ট ওগুলো আর কি ইয়ে করবো, কালারটা একটু সিলেক্ট করবো, বেশ হয়ে যাবে আজকে ফেস্টুন ডিজাইন। সো আমি লেয়ার যে 1 ওটা একটু কপি করে নিলাম, কপি করে নিয়ে ওইটা আমি মাউসে কার্সর দিয়ে ঘুরাইয়া তারপরে সাইটের শেপ কিছু অংশ খাটি নিলে, কারণ এইটা আমি ফেস্টুনের এক কোনা সাইয়ার আমি আর কি নামটা দিতাম, মাঝখানে আর কি নিচের দিকে এক সাইডে আর কি ছবি থাকো, আর নিচে এক কোনায় আর কি নামটা আর কি থাকবো, ওটাই আর কি, আর কিছু না। আর একটু বড় করতে চাইলে বড় করতে পারবা, সমস্যা নেই। আচ্ছা, ওটা একটু কালারটা একটু চেঞ্জ হইলেই গার্ডিয়ান ওভারলি থেকে গেলাম, গার্ডিয়ান ওভারলি থেকে এখানে দিলাম আপনার গ্রিন কালারটা আমি দিলাম, গ্রিন কালারটা দিয়ে তারপরে ওখানে গ্রিনের মাঝে একটু ডার্ক হার্ড কালারটা একটু দিলাম, এখানে আর কি 40 বা 60 দিতাম পারব, সমস্যা না। কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল জে দিয়ে ওটা কপি করিয়ে কন্ট্রোল বন্ধনী দিয়া পেস্ট করিয়া নিচে ফেলে কন্ট্রোল দিয়ে ট্রান্সফর্ম করিয়া ওইটা আরেকটা আর কি ডুপ্লিকেট করিয়ে ওটা আমি কালারটা আর কি চেঞ্জ করে নিলাম, জাস্ট খালি ওই কালারটা ওদিকে নিব আর হার্ড কালারটা ওদিকে, আর হালকা যে কালারটা আছে
গ্রিন যে অরিজিনাল কালার ওই কালারটা ওদিকে নিলাম, বেশ শেষ। তারপরে ওখান থেকে একটু আর কি একটু মিলিয়ে দিলাম আমি মাউস দিয়া, একটু চাইলে ওদিকে আমি একটু ওদিকে সরাইতে পারি, কোনো সমস্যা নেই, বেশ ঠিক আছে। তারপরে এখানে আমি Ctrl+Shift+S দিয়া আমার ডেস্কটপে আমি ওটা সেভ করি, আর পিএইচডি মোডে ঈদ ফেস্টুন, ঈদ উল আধা FESTUN ফেস্টুন DESIGN ডিজাইন, ঈদ-উল-আধা ফেস্টুন ডিজাইন নামে সেভ করলাম। কিছু আমার লেখা আছে, লেখাগুলো আমার ডেস্কটপে রাখা আছে, ঈদ হোক ঈদ টেক্সট, ওটা ফটোশপে আনলাম। ফটোশপে আমার কিছু লেখা আছে, লেখাগুলো জাস্ট আর কি ওখানে আর কি লিখতে হইব আর কি, ভিডিওটা লং টাইম হয়ে যাবো, তাই আমি আগে আর কি ওগুলো আর কি আমি লিখে রাখি দিচ্ছি, লিখে ওখানে তো লিখতে হইব ঠিক আছে, কিন্তু একটু লং টাইম হয়ে যাবো আর কি, ওখানে আর কিছু না। তাই আমি আর কি আগে থেকে আর কি জাস্ট যেগুলো আমি লেখাগুলো প্রয়োজন ওগুলো আমি ক্রিয়েট করে রাখি দিছি, জাস্ট খালি ডিজাইনটা করবো যে কোন কালার কোন জায়গা দিতাম, তারপরে কোন জায়গায় শেপ দিতাম ওগুলো আর কি। তারপরে ওখান থেকে আমার কিছু ঈদের একটা ছন্দ আছে, ওখানে আমি দিব দিয়ে ওগুলো কালার মোড আর কি চেঞ্জ হইলাম। তারপরে আর কি তা লেখা আছে আমরা পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে দেশ বিদেশে অবস্থানরত সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। তারপরে ওখানে আমার ডাউনলোড দেওয়া আছে ঈদ মুবারক, ঈদের ডাউনলোড দেওয়া আছে, ওইটা আমি PNG ডাউনলোড দিছি, ওইটা আমি ওখানে বয়ে দেব। তারপরে নাম আছে, নামটা ওখানে আই নিলাম, বেশ এই পেজটার খাস শেষ, ক্লোজ। তারপর ওখান থেকে আমি ওগুলা সেটিং করে নিলাম, পরে কালার মোডটা চেঞ্জ করে নিলাম। পবিত্র ঈদ-উল-আজহা একটু বড় করি, মানে কোন অকেশন আর কি, যে অকেশন ও অকেশনটা আর কি দিলাম, কোন অকেশনের আপনি শুভেচ্ছা জানাইরা। ঈদ-উল-আজহা, ঈদ-উল-ফিতর দুইটা অপশন আছে, অকেশন আছে। ঈদ-উল-আজহা তো এখন আইছে, আগে তো ঈদ-উল-ফিতর তো শেষ হয়ে গেছে। ঈদ দেশ বিদেশে অবস্থানরত সবাইকে জানাই, একটু ছোটো করিয়া দিলাম। তারপরে ওখানে দিলাম ঈদের শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা একটু বড় হলাম, ওদিকে বড় করে ওখানে কালার চেঞ্জ করিয়া একটু স্ট্রোক দিয়ে তারপরে ড্রপ শেডো দিয়া কালারটা বয়াই দিম, বেশ শেষ। তারপরে ওখানে রয়েছে ছবি বসাইতে হইব, আমি ওগুলা ওখানে আনলাম, আনিয়া নাম্বার কালারটা আমি জাস্ট খালি চেঞ্জ করে নিলাম। তারপরে ওখানে ওদের গ্রাফিক ডিজাইনার লেখা, ওইটা একটু চেঞ্জ করে নিলাম। Ctrl+Shift দিয়া Ctrl+Shift ব্যাক স্পেস দিলে আপনার ব্যাকগ্রাউন্ড কালার পাইবা, তারপরে Alt+Shift ব্যাক স্পেস দিলে উপরের যে ফোরগ্রাউন্ড সেই কালারটা আপনি পাইবা, ওখানে সমস্যা নাই। আচ্ছা, তারপরে রয়েছে ওখান থেকে আমি কিছু শেপেন আমি আর কি ডাউনলোড হয়ে আসি, কিছু ইসলামিক ল্যাম্প, তারপরে আপনার ইসলামিক ব্যাকগ্রাউন্ড আছে, বাদে ঈদ-উল-আজহা লোগো আছে, ঈদ মুবারক ফন্ট আছে, ওগুলো আমি আর কি কিছু আর কি এটা লাগতো না, ইসলামিক ল্যাম্প এগুলো রাখতো না, আছে একটা, ওখান থেকে দিব। আর ঈদ মুবারক পাইছি আমি ডাউনলোড করে রাখছি, জাস্ট খালি গিয়া যদি আপনি সার্চ মারেন যে ঈদ মুবারক ফন্ট ডিজাইন বা ক্যালিগ্রাফি যদি গুগলে সার্চ করেন, তখন আপনার সামনে ওগুলো আর কি আইব, ওখান থেকে যে কোনো একটা চয়েস করে আপনি ডাউনলোড দিতে পারবো, কোনো সমস্যা নেই। আর এই যে শেপটা ইসলামিক ল্যাম্প যেটা ওটা ওখানে, তারপরে লোগোটা ওখানে আনি, ঈদ-উল-আধার লোগো, তারপরে ব্যাকগ্রাউন্ডটা আমি দিয়ে দিব, সমস্যা নাই। একটা করে ওখানে সেটিং করে নিলে আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে যাব। সবাই সাপোর্ট দিব, আমারে সাপোর্ট দিলে অবশ্যই এর চাইতে আরও ভালো ভালো যে ধরনের ডিজাইন আছে ওগুলো সবগুলো ডিজাইন আমি আপনার ডিজাইন করে দেখাই কীভাবে ডিজাইন করতে পারবা। তারপরে রয়েছে এই শেপটা আমি ওখানে ক্রিয়েট করলাম, ক্রিয়েট করি যে কোনো জায়গায় সিলেক্ট করে বয়াইলাম। ঈদ-উল-আজহা যদি একটু ছোটো করে হয়তো আরও ভালো হইব, ঈদ-উল-আজহা একটু ছোটো করে নিলাম, সবাইকে জানাই, এটা কালার যেটা আছে ওটা থাকুক। আর ঈদ-উল-আজহার কালারটা আমি দিলাম আপনার গ্রিন কালার একটু ড্রাগ করে দিলাম। আর ঈদের শুভেচ্ছা ওটা দিলাম আপনার রেড কালার, ওটা কালার আর কি একটু লেখার যে স্টাইলটা আর কি একটু চেঞ্জ করছে, ওটা গার্ডিয়ান না, ওখান থেকে আমি স্টুকে যাইমু, স্টুকে গিয়ে ওইটার হোয়াইট কালার দিয়া
10 সাইজ দিম। তারপরে ড্রপ শটে যাই, ড্রপ শটে গিয়া ওখানে সবগুলা 100 দিম, মানে ব্ল্যাক কালার আর কি, ডার্ক আর কি ব্ল্যাক। ওখান থেকে অপাসিটি 30 দিম, মানে সিএমওকে কালারে আমি মুডে আর কি আমি যে ডিজাইন করি আর। আচ্ছা, তারপরে ওখানে দিলাম 15, ডিস্টেন্স দিলাম 20 আর সাইজ দিলাম 15, ড্রপ শটে হয়ে গেল। তারপরও ওখান থেকে যে ঈদ মুবারক যে ফন্টটা আছে ফন্টটা একটু ওরকম দিলাম। ওকে, ঠিক আছে। এখন রয়েছে কি আমরা এই লোগোটা ওইদিকে বই দিব, আর ওটা একটু কালারটা চেঞ্জ হইলেই কালার যেটা আছে ওইটাতে হোক, সমস্যা নাই। ওইটা খালি একটু ইয়েলো কালার দিলেই তো মোটামুটি একটু ঠিক আছে। ওটা যদি একটু স্ট্রোক দিতে চাই ইয়েলো কালারে, ওখানে গিয়ে ব্ল্যাক দিলাম, ব্ল্যাক দিয়া 10, সরি একটু বেশি দিব, 8 দিলাম। 8 দিয়া কন্ট্রোল টি ট্রান্সফর্ম করলাম, ট্রান্সফার করে একটু উপরের দিকে লেখাগুলো নিলাম। এটা একটু বেশি মনে হয় নিয়েছিলাম, ওইসে একটু উপরে দিলাম। ওতে ইনভাইটেড ক্ষমা, যেগুলা ইনভাইটেড ক্ষমাগুলা দেওয়ায় আসলে একটু সুন্দর লাগে, একটু বড় করে দেওয়ায়। যতটুকু আছে না একটু বড় করে লাগছে। জাস্ট এই যে লোগো যেটা আছে, লোগোটার মার্কিউ যে টুল আছে, সরি মার্কিউ রেক্ট্যাঙ্গুলার যে টুল আছে, টুল দিয়ে আমি লোগোর ঈদুল আজহা লোগোর যে লেখাটা আছে লেখাটা আমি কাটিয়ে নিলাম। তারপরে ম্যাজিক টুল নিলাম, ম্যাজিক টুল নিয়ে 100 দিয়া যে সাদা অংশ আছে সাদা অংশগুলো আমি ডিলিট করে নিলাম। ওখানেও আছে শিফটের ধরে আর একটা সিলেক্ট হলেই একসাথে আর কি সিলেক্ট হইলে আপনি এর সাথে কাট করতে পারবেন। এটা কালারটা চেঞ্জ হইলে আমি চেঞ্জ করিয়া এটা সম্পূর্ণ ব্ল্যাক দিয়ে দিলাম। ব্ল্যাক দিয়া ও সেইটা আর কি লোগো আকারে ওখানে রেখে দিলাম। বা ওখানে শেপে একটা দিয়ে শেপের ভিতরে আপনি লোগো ওদের ঈদুল আজহার যে লোগো, এখানে উট আছে, গরু আছে, ছাগল আছে, লোগো আর কি যেটা ওটা দিতে পারবার, সমস্যা নেই। সুন্দর করি ওখানে জাস্ট খালি ছবিটা আমি খালি ক্রিয়েট করবো, একটা ব্যাকগ্রাউন্ড দিকেলি ও ব্যাকগ্রাউন্ডটা আমি আনলাম। ব্যাকগ্রাউন্ডটা আনিয়া একটু বড় করলাম, বড় করিয়া সাইডে যে লেখা যেগুলো আছে আমি আর কি সিম্পল জাস্ট খালি সাদার মাঝে ডিজাইন করি, আর সিম্পল যেভাবে আর কি যেভাবে সুন্দর লাগে আর কি ওভাবে, আর কিছু না। আপনি চাইলে আপনার কালার দিয়া সুন্দর করে ডিজাইন করতে পারবা, কোনো সমস্যা নাই। কালার আপনার যেটা ইচ্ছা ওলা দিতে পারবা, কোনো সমস্যা নাই। কালার দিয়ে ডিজাইন করতে কোনো সমস্যা নাই। এখানে ম্যাজিক টুল দিয়ে আমি ইয়ার সাদা অংশগুলো আমি ডিলিট করে নিতাম। আমি ওটা ম্যাজিক টুলের টুলেন্স একটু যদি কমাইলে 50 দিলাম, 50 দিলেও অন্য ওখানে যদি আমি 10 দিই, 10 দিলে হয়তো হয়ে যেতে পারে। 10 দিয়েও বাকিগুলো খাটিয়ে নিলাম। বাকিগুলো খাটিয়া ওইটা আমি ওই যে আমার যে ছবি আছে, ছবি যেটা বলবো ছবির ছবি আমি এখানে ভেক্টর ছবির লামাই রাখছিলাম। ভেক্টর মেন ছবি হয়তো লামাইছি না। ভেক্টর মেন ইমেজ কি আপনারা আর কি যে যার ডিজাইন করবা তার ছবিটা আর কি ওখানে দিবা, আর ওখানে তার নামগুলা দিবা, বেশ শেষ। আমি নেট কানেকশন করছি, একটু ওয়েট করতে হইব। ওয়েট হলেই আমি ওখান থেকে নেট থেকে আমি একটা ভেক্টর ইমেজ ওখানে বসাইয়া হালকা যদি একটু ব্যাকগ্রাউন্ড কালার যদি দিতাম চাই, হালকা ঈদের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, বেশ শেষ। নাহলে সাদা থাকলে বেশ সুন্দর লাগবে, সমস্যা নেই। আমি ওখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড দিকে সিলেক্ট করতে পারিনি। এডিট টেক্সট, দেখি ভেক্টর মেন ইমেজ, BECTOR ভেক্টর মেন ইমেজ সার্চ করার পরেই আছে ভেক্টর মেন ইমেজ। ওখান থেকে আমি পাইছি
জাস্ট খালি বুঝতেই পারলে কি আমি আপনার ছবিটা আর কি বসাই ওখানে দেখাই দিই। আর কন্ট্রোল বি কন্ট্রোল সি কপি করি আনছি, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করছি, পেস্ট করি ওই জায়গায় বসাইছি। বসাইয়া তারপরে নিচে যে অংশ যে কিছু লেখা আছে অংশগুলো আমি আর কি মার্কিং টুল দিয়ে রেক্টেঙ্গেল টুল দিয়ে আমি ডিলিট করিয়া আমি যদি ওই জায়গায় যদি আমি ম্যাজিক টুল দিয়ে যদি সিলেক্ট করি তাহলে কিন্তু এখানে কিন্তু ওদের শার্ট যেটা আছে শার্ট সহ এটা খাটিয়ে যাবে কি। আমি তাই পেন টুল দিয়ে আলাদাভাবে আর কি আলাদাভাবে ওগুলো সিলেক্ট করি। সাদা অংশটা আমি পেন টুল দিয়ে আর কি আমি ডিলিট করে দিলে ইয়ার যেভাবে ম্যাজিক টুল দিয়ে যখন সিলেক্ট করুন যেভাবে আর কি সাদা ওখানে আর কি ধরে না, নইলে শার্ট খাটিয়ে যাইব কি। ম্যাজিক টুল সিলেক্ট হলি এখানে আমি কত দিতাম 50 দিয়ে, আর 52 লেন্স দিয়ে সিলেক্ট হলাম। সিলেক্ট হলে তারপরে দেখা যায় দইলে আমি ওখান থেকে 10 সিলেক্ট হলাম, 10 সিলেক্ট হয়ে ধরলাম। এখন মোটামুটি ঠিক আছে, এক সাইড কাটছে আরও সাইড, বেশ হয়ে গেল। ওখান থেকে আমি ছবি কন্ট্রোল টি ট্রান্সফার অবস্থায় কন্ট্রোল ফ্লিপ রাইট বাটন ক্লিক করিয়া ফ্লিপ হরিজেন্টাল করিয়া আমি ছবিটার মুখটা আর কি ওদিকে আর কি দিলাম, দিয়া ছবিটা সব শেপের নিচে আর কি ফেলাইলাম। কন্ট্রোল দিয়া বন্ধনী, হ্যাঁ ঠিক আছে। এখন ছবিটা একটু ছোটো হইলেই ছোটো করিয়া একটু ওদিকে নেই, এই যে মস্কিউ যেটা ভেক্টর মস্কিউ ওটা যদি চাই একটু বড় করে দিতাম, একটু নিচে নামাইয়া দিলে ঠিক আছে। এখন মোটামুটি আমি যদি হালকা যদি যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ঈদ ব্যাকগ্রাউন্ড সার্চ করলাম গুগলে, ঈদ BACKGROUND ঈদ ব্যাকগ্রাউন্ড হালকার মাঝে যে কোনো ধরনের একটা ব্যাকগ্রাউন্ড আর কি ওয়ান থেকে সিলেক্ট হয়ে লইলেই ঈদ ব্যাকগ্রাউন্ড যেটা আর কি আপনার চয়েস ওইটা আর কি ডিজাইনে বইতে পারবো, কোনো সমস্যা নেই। আমার যেটা আর কি চয়েস দেবো ওটা নিয়ে আমি আর কি ওখানে আর কি পেস্ট করে দিলাম। তো বন্ধুরা এই ইমেজটা মোটামুটি ভালো আছে, খুব সুন্দর হইব, তাই আমি ওটা সিলেক্ট করলাম, সিলেক্ট করিয়ে ওটা পেস্ট করলাম। পেস্ট করিয়ে আমি আমার পেজ বরাবর ওটা বইয়ে দিলাম, বইয়ে ওটা নিচে ফেলাই দিলাম। এই যেটা ব্যাকগ্রাউন্ড আছে কন্ট্রোল শিফট ধরিয়ে বন্ধনী প্রেস করলাম, প্রেস করলেই ওটা সব লেয়ারের নিচে আর কি চলে যাইব। আচ্ছা ঠিক আছে। এখন ঠিক আছে, তারপরে ওই যে পবিত্র ঈদ-উল-আজহার ওখানে যদি স্টক যদি দিতে চাই, স্টক দিয়ে দিলাম 10 না 7, আর দেশ বিদেশে অবস্থানরত ওইটা তো স্টক দিলাম আপনার 7। হ্যাঁ ঠিক আছে, মোটামুটি এখন ঠিক আছে। দেখো বন্ধুরা কীরকম হয়েছে ডিজাইনটা, আশা করি আপনার কাছে ভালো লাগবে, ডিজাইনটা খুব সুন্দর হয়েছে। সো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা দেখবেন, ভিডিওটিকে আমার সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম নতুন নতুন ডিজাইন পেতে অবশ্যই আমার বেল আইকন নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ডিজাইন আপনারা পাবেন। আরও যেভাবে আরও সুন্দর সুন্দর ভালো ভালো ডিজাইন আমি আপনাদেরকে করে দেখাতে পারি, আপনারাও শিখতে পারবেন, যে গ্রাফিক ডিজাইনের যা কিছু আছে সমস্ত কিছু শিখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।